প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গদ্য ভাত গল্প থেকে তোমাদের ৫ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি ১৫০ শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান ৫। প্রশ্ন লিখবে, সকাল থেকেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে। সর্বনাশের বহরের পরিচয় দাও, দাঁড়ি দাও। এর প্রভাব উৎসবের জীবনে কিভাবে পড়েছিল? উত্তর লিখবে। লেখো, মহাশ্বেতা দেবী বিরচিত ভাত গল্পে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলে মাতলা নদী পাগলপ্রায় হয়ে ওঠে। দাঁড়ি দাও। উৎসবের স্ত্রী ছেলে মেয়েকে জাপটে ধরে কাঁদছিল শীতে আর ভয়ে। দাঁড়ি দাও। উৎসব ঘরটুকু বাঁচানোর উদ্দেশ্যে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবিয়ে রাখছিল। দাঁড়ি দাও। কিন্তু প্রবল বাতাসে খুঁটিটা মাতাল আনন্দে টলমল করছিল। কমা দাও। ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে উঠছিল। দাঁড়ি দাও। দাঁড়িতে লিখবে, শেষ রক্ষে আর করতে পারেনি উৎসব। দাঁড়ি দাও। বাতাসের চাবুকে ছটফটিয়ে জল উঠে এসে উৎসবের বাড়ি ঘর সংসারকে ভাসিয়ে দিয়ে গেল। দাঁড়ি দাও। বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা গেল মাতলার সফেন জল ছুটে আসছে। দাঁড়ি দাও। আর তারপরেই জমি চেয়ে আবেদনের কাগজ সহ কৌটোটা পর্যন্ত ভেসে গেল। দাঁড়ি দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, সর্বনাশা প্রাকৃতিক বিপর্যয় উৎসবের জীবনের সুখ শান্তি আশা সব কেড়ে নেয়। দাঁড়ি দাও। সে স্ত্রী সন্তান হারিয়ে একাকী হয়ে পড়ে। দাঁড়ি দাও। তাদের সন্ধান করার ব্যর্থ প্রয়াস করে উৎসব। ড্যাশ দাও। যা নেই, কমা, যার ঝড় জল মাতালের গর্ভে তলিয়ে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে উঠেছিল। দাঁড়ি দাও। ভুভুক্ষ অবস্থায় এর পরেই সে চলে আসে কলকাতার মণিবাড়িতে। দাঁড়ি দাও। তবুও পরিবার জীবনের স্মৃতি তাকে পীড়া দিয়ে চলে গেছে। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। দাঁড়ি দাও। প্রাকৃতিক দুর্যোগ উৎসবকে পাগল প্রায় করে তুলেছে। দাঁড়ি দাও।
উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন জানতে চাইছো। আজকে তাহলে বিদায় নিই। টাটা, বাই বাই।